আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন এই যে ৭টি আসমান বানাইছে, এই আসমানের কোনো খুঁটি আছে? মানুষ যখন কোনো ঘর বানায় তখন ঘরে অনেকগুলি খুঁটি দেয়, যেমন আমরা এই মাদ্রাসার মধ্যে অনেকগুলি খুঁটি আছে না? জি। এই পাশে আছে ৮টা, ওই পাশে ৮টা, এই ১৬টা আছে দুই পাশে, মাঝে আছে, ওই পাশে আছে, অনেকগুলি খুঁটির উপরে ভর করে আছে এই মাদ্রাসাটা। এতটুকু মাদ্রাসা না? আর আল্লাহ তাআলা যে কত বিশাল বড় আসমান বানাইছে, আর কোনো শেষ আছে? একটা খুঁটিও আছে? হ্যাঁ, কোন রাষ্ট্রের মানুষ বলতে পারবে যে না অমুক রাষ্ট্রের মধ্যে আসমানের একটা খুঁটি আছে? বৈজ্ঞানিকেরা এত কিছু আবিষ্কার করছে, এটা আবিষ্কার করে পাইছে? তার মানে আসমানের খুঁটি নেই। আল্লাহর কুদরতে এই আসমান আমাদের মাথার উপরে আছে। তবে হ্যাঁ, আসমানের খুঁটি হইল এই দুনিয়ার আল্লাহওয়ালা মুমিন, আল্লাহর যারা খাস বান্দা, তারা হইল আসমানের খুঁটি, ঠিক না? এরা যতদিন এই দুনিয়াতে থাকবে, আসমান আসমানের জায়গায় থাকবে, জমিন জমিনের জায়গায় থাকবে, সূর্য সূর্যের জায়গায় থাকবে, সব কিছু সুচারুরূপে সুন্দরভাবে চলতে থাকে। যখন আল্লাহর ওলিরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবে, তখন কিয়ামত হয়ে যাইবে, আসমান ভাঙ্গে ভাঙ্গে এরকম জমিনের মধ্যে পড়ে একাকার হয়ে যাইবে, ঠিক না? তাহলে আল্লাহর ওলিদের উসিলায় আমরা দুনিয়াতে বাঁচতে আছি। তাহলে গেল কালকে আমাদের মধ্য থেকে আল্লাহর এক খাস বান্দা, আমরা মনে করি তিনি আল্লাহর ওলি ছিলেন, তিনি ছিলেন আলহাজ হযরত মাওলানা নুরুল হুদা ফয়েজী সাহ হুজুর। তিনি গেল কালকে আসরের আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তিনি কোরআনের অনেক খেদমত করেছেন। তিনি বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মহাসচিব থাকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়েছেন। কোরআনের অনেক খেদমত তিনি করছেন। তার চেষ্টার মাধ্যমে এরকম সারা বাংলাদেশে দেখা যায় কোরআন শিক্ষা বোর্ডের মাধ্যমে কেরাতুল কোরআন সহ বিভিন্ন রকম দ্বীনি শিক্ষা, কোরআনী শিক্ষা সারা বাংলাদেশে চালু ছিল। যদিও এটা সরমনহার মরহুম আল্লাহর কুতুব হযরত মাওলানা ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত করেছেন, এবং তিনি তার সুযোগ্য একজন খলিফা ছিলেন। এই দায়িত্ব দীর্ঘদিন পর্যন্ত তার উপরে ন্যস্ত ছিলেন, এবং তার তত্ত্বাবধানেই এই কাজ সুচারুরূপে পরিচালিত হয়ে আসছিল। তাহলে কত বড় দ্বীনের খেদমত তিনি করেছেন। এছাড়া ওয়াজ মাহফিল, দ্বীনি বক্তৃতা, দ্বীনি দাওয়াতের যত ফাংশন আছে, তিনি এই সমস্ত সিস্টেমের মাধ্যমে দ্বীনি দাওয়াত মানুষের কাছে পৌঁছায় দিয়েছেন। এজন্য রেগুলার তিনি প্রোগ্রাম করতেন। অনেক প্রোগ্রাম তার এরকম লিস্টে লেখা আছে, হয়তো সেখানে যাওয়াটা তার ভাগ্যে আর নাই। আল্লাহ তাআলা তার এ পর্যন্তই হায়াত রেখেছেন। আমরা এই মহা ইসলামের সাধকের জন্য আজকে সবাই মিলে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন জান্নাতের উচ্চ আলা মাকাম দান করেন। আমরা বলি আমিন। আল্লাহ তাআলা আপনার মাহবুব বান্দা জনাব আলহাজ হযরত মাওলানা নুরুল হুদা ফয়েজী সাহ হুজুরের কবরকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। জিন্দেগীভর তিনি যে দ্বীনের খেদমত করেছেন, দ্বীনি দাওয়াত প্রচার করেছেন, আল্লাহ আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে দাওয়াতকে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। ইয়া আল্লাহ, তিনি জীবনে যত ভুল ভ্রান্তি করেছে, আল্লাহ সব ভুল ভ্রান্তি গুলি মাফ করে দিই আল্লাহ, নেক হিসাবে কবুল করেন আল্লাহ। আল্লাহ তার দ্বীনি যত খেদমত তিনি দুনিয়াতে রেখে গেছেন, মসজিদ মাদ্রাসা সহ, আল্লাহ খানকা সহ যত দ্বীনি খেদমতের জন্য প্রতিষ্ঠান রেখে গেছেন, আল্লাহ কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠানগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। আল্লাহ তার রুহানি ফায়েজ তুমি আমাদেরকে দান করে দেন আল্লাহ। আল্লাহ আমাদেরকেও তার মতো হওয়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আল্লাহ আজকে দোয়ায় যারা অংশগ্রহণ করলেন, আল্লাহ প্রত্যেককে আপনার মাহবুব বান্দা বান্দি হিসেবে কবুল করে নেন আল্লাহ।